হ্যালো বন্ধুরা, অনেক দিন পরে আজকে আবার চলে এসেছি তোমাদের সামনে। তোমাদের টেস্ট পরীক্ষা তো হয়ে গেল, তো তাই ভাবলাম তোমাদের সঙ্গে আর একটু কথা বলি। তোমাদেরকে যদি কিছু সাহায্য করতে পারি তাহলে তোমাদের ভালোই লাগবে। তো যা হোক, আজকে আমি তোমাদের মাধ্যমিক ভৌতবিজ্ঞানের যে শেষ চ্যাপ্টার অর্থাৎ জৈব রসায়ন, তার কিছু কিছু সাজেস্টিভ ওয়ে তোমাদের জন্য আমি আজকে সলভ করছি। তোমরা আশা করা যায় আগের যে অর্গানিকের ভিডিও দেওয়া ছিল সেগুলো দেখেছিলে। যদি দেখেছো তো ভালো, না হলে আজকে আবার ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো, তোমরা সেটাকে সাবস্ক্রাইব করে নিয়ে দেখে নেবে, প্লেলিস্ট করাই আছে। ঠিক আছে? তো জৈব রসায়নে তো সকলেরই ভয় থাকে, আমারও মনে হয় ভয় আছে, কারণ জৈব রসায়ন খুবই জটিল একটা বিষয়, আর জৈব যৌগের তো শেষ নেই। যা হোক, মাধ্যমিক লেভেলে অত বড় কিছু নেই, তোমাদের ভয়েরও কিছু নেই, ঘাবড়ে যাবারও কিছু নেই। আর তোমরা এই তো রিসেন্ট টেস্ট পরীক্ষা দিলে, টেস্ট পরীক্ষা দিয়ে তোমাদের কোশ্চেন সম্পর্কে একটা আইডিয়া হয়ে গেছে। বিভিন্ন মক টেস্টও তোমরা দিয়েছো বা দেবে ভবিষ্যতে। তো যা হোক, এই চ্যানেলে যে ক্লাসটা আমি এখন নিচ্ছি দেখবে তোমাদের কাছে খুবই হেল্পফুল হবে। তো প্রথম প্রশ্ন আমি তোমাদের জন্য বলি, জৈব রসায়নের যেটা দিয়ে শুরু হলো, প্রথম জৈব যৌগ যেটা পরীক্ষাগারে প্রস্তুত করা হয়েছিল। আগেকার দিনে ভাবতো যে জৈব যৌগ পরীক্ষাগারে প্রস্তুত করাই যাবে না, কিন্তু এখন বহু বহু যৌগ আমরা প্রস্তুত করতে সক্ষম হয়েছি। তাহলে পরীক্ষাগারে প্রথম প্রস্তুত জৈব যৌগের নাম কি, এটাই হচ্ছে প্রথম প্রশ্ন। ঠিক আছে? প্রথম প্রস্তুত জৈব যৌগের নাম এবং কোন বিজ্ঞানী এটাকে প্রস্তুত করেছিলেন, কোন যৌগ থেকে। ঠিক আছে? তো দেখো, প্রথম জৈব যৌগ ছিল ইউরিয়া। তার সংকেতও তোমরা জানো, পড়া তো হয়েই গেল, আজকে সাজেশন হচ্ছে। সংকেতটা CONH2 ঠিক আছে? তার মানে একটা সি, একটা অক্সিজেন আর দুটো নাইট্রোজেন, চারটে হাইড্রোজেন থাকছে। এই যৌগটা প্রথম প্রস্তুত করেছিলেন জার্মান বিজ্ঞানী ফ্রেডরিক ভোলহার। ফ্রেডরিক ভোলহার। ঠিক আছে? কিভাবে প্রস্তুত করেছিলেন? অ্যামোনিয়াম সায়ানেটকে উত্তপ্ত করে। অ্যামোনিয়াম সায়ানেটকে উত্তপ্ত করে। অ্যামোনিয়াম সায়ানেট সংকেত NH4CNO। অ্যামোনিয়াম সায়ানেট, অ্যামোনিয়াম মূলক আছে আর সায়ানেট মূলক আছে। একে হিট করো, দেখো বিক্রিয়াটা যেটা হবে সেটা আণবিক পুনর্বিন্যাস দিয়ে তৈরি হয়ে যাবে ইউরিয়া। ঠিক আছে? তোমরা আগে পড়েছো, আর একবার তোমরা দেখে নাও। 2 নম্বর দেখো, তোমরা একটা জায়গা পাবে, দেখবে অ্যালকিল গ্রুপ। এই অ্যালকিল গ্রুপ জায়গাটা কিন্তু খুব ক্লিয়ার ধারণা না থাকলে জৈব রসায়নের নাম জানা যাবে না। জৈব যৌগগুলোর নাম জানা না গেলে তো জৈব যৌগ সম্পর্কে কোনো পড়াশোনাই করা যাবে না। তো অ্যালকিল গ্রুপ, সেই অ্যালকিল গ্রুপের সংকেত লিখতে দেয় অনেক সময়। তোমরা জানো যে অ্যালকেন থেকে একটা ইচকে যদি সরিয়ে দিতে পারা যায় তাহলেই অ্যালকিল গ্রুপ পাওয়া যায়। তো একটা অ্যালকিল গ্রুপের সংকেত কি করে পায় না, অ্যালকেনের থেকে একটা হাইড্রোজেনকে মাইনাস করে দিলেই হয়। সেরকম একটা কোশ্চেন দিতেই পারে, বললো ইথাইল গ্রুপ এবং প্রোপাইল গ্রুপের সংকেত লেখো। ইথাইল আর প্রোপাইল। ইথাইল, ইথাইল মানেই হচ্ছে দুটো কার্বন। তো দেখো CH2 থাকবে আর একটা CH3, একটা সিঙ্গেল বন্ড CH2CH3, বা এইভাবেও লিখতে পারো, যদি MCQ দিয়ে দেয় তখন বন্ড C2H5 দিতেও পারে।
আর প্রোপাইল, প্রোপাইল লেখা থাকলে বন্ড দেবে C3H7। অ্যালকেনটা ছিল C3H8, সেখান থেকে একটা H বাদ গেছে, তাহলে C3H7। এটা বড় হয়ে একটু জানবে 11-এ গিয়ে, যেটা দুটো ভাগ। অনেকেই যারা হায়ার স্টাডিজ করে ফেলেছো একটু, তারা জানো এর দুটো ভাগ, একটা এন প্রোপাইল আর একটা আইসো প্রোপাইল। ঠিক আছে, তার স্ট্রাকচার আর আঁকতে হবে না, তোমরা বন্ড দিয়ে C3H7 লিখে দেবে। আর যদি দেয় সিম্পলি, তাহলে লিখতেই পারো এন প্রোপাইল মানে একটা সিঙ্গেল বন্ড দাও CH2 CH2 CH3। আর আইসো প্রোপাইলটা কি করবে, CH3 দাও, CH নিচেতে একটা CH3 লিখে দাও, আর ডান দিকে একটা বন্ড খালি করে দাও, তাহলেই দেখো তোমরা আইসো প্রোপাইল গ্রুপ পেয়ে গেলে। 3 নম্বরে আসতে পারে যদি বলে একটা সমগণীয় শ্রেণী, সমগণীয় বা সমগোত্র শ্রেণী। তো সমগোত্র মানেই হচ্ছে কার্যকরীমূলক, যেটার ক্ষেত্রে একই থাকবে, কতগুলো জৈব যৌগ যাদের কার্যকরীমূলক পরপর যৌগগুলোতে একই থাকবে, এবং একটা থেকে আরেকটার যে যৌগ, পরবর্তী যে যৌগ, সেটাতে CH2 পরমাণু জোট বেশি থাকে। ঠিক আছে, CH2 বেড়ে বেড়ে যায়। যেমন যদি বলে অ্যালকেন শ্রেণীর একটা সমগোত্র শ্রেণী, তাহলে কি হবে, CH4। নেক্সট এরটা কি হবে, নেক্সট হবে একটা কি বাড়বে, কার্বন আর দুটো হাইড্রোজেন, সুতরাং C2H6। আবার দেখো C2H6 এর পরে নেক্সট হবে C3H8, এটা অ্যালকেন। যদি অ্যালকিন সিরিজ বলে, এটা এইভাবে চলবে, অ্যালকিন সিরিজ বললে হয়ে যাবে C2H4, কারণ সব থেকে সরলতম অ্যালকিনের নাম ইথিলিন, একটা কার্বন দিয়ে কোনো অ্যালকিন হয় না। তারপরে C3H6 C4H8, এইভাবে চলবে। সরলতম অ্যালকেন মিথেন, সরলতম অ্যালকিন ইথিলিন, সরলতম অ্যালকাইন সেটা হচ্ছে অ্যাসিটিলিন C2H2। তারপরে C2 ছিল C3 হবে, আর দুটো হাইড্রোজেন বাড়বে, সুতরাং C3H4। তারপরে C4H6, এইভাবে অ্যালকাইন শ্রেণী। তো সমগোত্র শ্রেণী বললে তোমরা এইভাবে স্টার্ট করবে। 4 নম্বর দেখো আসতে পারে সমাবয়ব, সমাবয়বতা, সেখান থেকে এবারে আসতে পারে, গত বছর একটা পড়েছিল C2H6O এর সমাবয়বের উদাহরণ, গঠন আঁকতে দিয়েছিল। এবারে তাহলে সমাবয়বতা থেকে কি কি ধরনের কোশ্চেন আসতে পারে। সমাবয়বতা বললো তোমাকে একটা দিয়ে দিল জৈব যৌগ CH3 CH2 CH2OH, টেস্ট পরে পাবে এই যৌগের সমাবয়ব বলতে পারে, অথবা বলতে পারে অবস্থানগত সমাবয়ব। অবস্থানগত সমাবয়ব যদি বলে, তাহলে দেখো এই OH এর অবস্থানটাকে চেঞ্জ করতে হবে। এখানে 1 নম্বর কার্বনে আছে, 2-এ নিয়ে এসো, তাহলেই অবস্থানগত সমাবয়ব পেয়ে যাবে। কি হবে, CH3 CH2 CH2OH ছিল, সেখান থেকে পাবে CH3 CH OH, তারপরে CH3, অর্থাৎ OH এর পজিশনটাকে চেঞ্জ করে দেওয়া হলো, তার ফলে অবস্থানগত সমাবয়ব পাওয়া গেল। আরও বলতে পারে যে একটা কার্যকরী মূলকগত সমাবয়ব। কার্যকরী যদি হয় কিভাবে হবে, দেখো বলেছে CH3 CH2 CHO, এর কার্যকরী সমাবয়ব লিখতে বলেছে। তাহলে এটা একটা অ্যালডিহাইড গ্রুপ যুক্ত আছে। আমরা জানি অ্যালডিহাইড আর কিটোন এরা পরস্পরের কার্যকরী মূলক ঘটিত সমাবয়ব। তাহলে কিটোনটা কি হবে, CH3CO
CH3 অর্থাৎ অ্যাসিটোন বা প্রোপানন। IUPAC নাম বললে প্রোপানন। আসছি IUPAC নামে। 5 নম্বরে দেখো সমাবয়ব দিয়ে কোশ্চেন বললাম। 5-এ হতে পারে IUPAC নাম লেখো। তো IUPAC নাম লেখার সময় এক একটা গ্রুপ ধরে ধরে করতে হয়। প্রথমেই তার কার্যকরী গ্রুপটাকে দেখে নিতে হয়। নাম তো তোমরা শিখেই নিয়েছো, আজকে তো সাজেশন করছি। তো অ্যালকেন শ্রেণীর জন্য নামের শেষে এন যোগ হয়, অ্যালকিনের জন্য নামের শেষে ইন যোগ হয়, হ্রস্বই দন্ত ন ইন। অ্যালকাইনের জন্য নামের শেষে আইন যোগ হয়। তাহলে একটা সাজেশন আমি দিতেই পারি যে CH3 C ট্রিপল বন্ড CH এর IUPAC নাম কি? তোমরা দেখো এখানে 3টে কার্বন আছে, তাহলে অবশ্যই প্রোপ শব্দ যোগ হবে, প্রোপ। আর ট্রিপল বন্ড আছে, সুতরাং এটা আইন, তাহলে প্রোপাইন। দেখো যদি এটাকে ডবল বন্ড দিয়ে দিতাম, CH3 CH ডবল বন্ড CH2, তাহলে কি হবে? এটার নাম হবে প্রপিন। 3টে কার্বন আছে। আমরা দিতে পারি অ্যালকোহলের ক্ষেত্রে CH3 CH2 CH2OH। এরকম ক্ষেত্রে তোমরা এটাকে প্রোপানল বলতে পারো, প্রোপানল। কিন্তু এর যেহেতু দুটো সমাবয়ব হয়, আমরা অলরেডি আঁকলাম, এটা একটা কার্যকরী মূলক ঘটিত অবস্থান গঠিত সমাবয়ব এঁকেছি, তাই এটাকে অবস্থান হিসাবে বলতে হবে, তাহলে বেটার হবে। তাহলে এটার নাম দেওয়া যাবে 1 প্রোপানল, বা এখনকার মডার্ন ওয়েতে বলছে প্রোপান 1 অল, প্রোপান 1 অল। বা তোমাদের লেভেলে তোমরা 1 প্রোপানল অথবা শুধু প্রোপানলও বলতে পারো, তবে আমার মতে 1 প্রোপানলটাই শিখে রাখো। এইটাই যখন ওইটাকে 2 নম্বরে দিয়ে দেবে, তখন নামটা কি হবে? তখন নামটা পাল্টিয়ে গিয়ে হবে প্রোপান 2 অল। ক্লিয়ার? এইভাবে আমরা এই যৌগগুলোর অ্যালকোহলের ক্ষেত্রে IUPAC নাম লিখতে পারছি। তোমরা দেখো এই যে IUPAC নামগুলো লিখলে, এখান থেকে তোমরা পরবর্তী যে নাম সেগুলো কিন্তু একই ওয়েতে করতে পারবে, কারণ প্রোপের পরিবর্তে বিউটান 1 অল, ঠিক আছে? যদি 5টা দিয়ে দিত, তোমাদের দেবে না, সিলেবাসে নেই, তাহলে পেন্টান হয়ে যেত, ঠিক আছে? এটা অ্যালকোহলের জন্য দিলাম। আর কিছু দিই, অ্যালডিহাইডে দেখো, অ্যালডিহাইডের জন্য যদি দিই তাহলে অ্যানাল হয় লাস্ট, তাহলে CH3 CH2 CHO। এর নামটা কি হবে? এর নামটা হবে প্রোপানেল। 3টে কার্বন আছে, CHO সব সময়ই কিন্তু 1 নম্বরে থাকে, সেই জন্য ওর পজিশনটা বলার প্রয়োজন পড়ে না, তাহলে প্রোপানেল। আর দেখো CH3 COCH3, এটা একটা কিটোন, CO গ্রুপ আছে। তো কিটোনের ক্ষেত্রে কি হয়? CH3 আছে, CO আছে, CH3, তাহলে কি আছে? এটা 3টে কার্বন, তাহলে প্রোপ হবে, আর তার সঙ্গে আনন সন্ধি করে দাও, প্রোপানন। ক্লিয়ার? প্রোপানন। তো এই IUPAC নাম। আর কিছু আছে দেখো, কার্বক্সিলিক অ্যাসিড। কার্বক্সিলিক অ্যাসিডের ফাংশনাল গ্রুপটা হচ্ছে COOH, তাহলে CH3 COOH। নামটা কি লিখবে? দুটো কার্বন, তাহলে ইথ, COOH আছে, তার সঙ্গে আনোয়িক অ্যাসিড, আনোয়িক অ্যাসিড, তাহলে নামটা হয়ে যাবে ইথানোয়িক অ্যাসিড।
ইথানোয়িক অ্যাসিড। যদি 3টে কার্বন দিতাম CH3 CH2 COOH, তাহলে নামটা কি হতো? প্রোপানোয়িক অ্যাসিড। সুতরাং তোমরা IUPAC নামের যে সাজেশন সেটা কিন্তু পেয়ে গেলে। এরপরে কিছু রিয়াকশন দিয়ে আমি একটা নতুন ভিডিও করে তোমাদের জন্য সাজেশনটা বানিয়ে দিচ্ছি। ঠিক আছে, তোমরা এই ক্লাসটাকে দেখে খাতায় নোট করে প্র্যাকটিস করো। আশা করছি এইগুলোর মধ্যে প্রশ্ন আসবেই আসবে। ঠিক আছে, সকলকে ধন্যবাদ জানাচ্ছি।